মা, হ্যাঁ, কি করছো? এই তো ভাত রান্না করছি। ও আচ্ছা, আজকে প্লিজ দম বিরিয়ানি রান্না করো না। দম বিরিয়ানি করবো? হ্যাঁ, করো না প্লিজ, আমি তোমাকে হেল্প করে দেবো। আজ তো রবিবার, আজ আমি সব কাপড় চোপড় ধুয়ে স্নান টান সেরে পুজো সেরে আসলাম, বেলা বাজে এখন 12টা, কখন করবো? কিছু হবে না, আমি তোমাকে হেল্প করে দেবো তো। পেঁয়াজ কাটার জন্য লাগবে, সবকিছু আমি করে দেবো। ঠিক তুমি আছে। কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু রান্না করো তো, আমার খুব ইচ্ছা করছে খাওয়ার জন্য। ঠিক আছে, তো বাবুকে বল। আচ্ছা ঠিক আছে। বাবু, হ্যাঁ বলো। আমার জন্য আজকে একটু মাংস আনো না, দম বিরিয়ানি করার জন্য। এখন মাংস আনবো? হ্যাঁ আনো, কিছু হবে না, নিয়ে আসো। আর একটু আগে বললে তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঘরে একটা ছোট্ট মুরগি আছে, নাহলে মুরগিটা কেটে নাও। আচ্ছা এটা কাটবো? হ্যাঁ, তো মুরগিটা তুমি কাটতে কাটতে এদিকে আমি সবগুলো মশলা রেডি করে নিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমিও তো হেল্প করে দেবো। আজকে দম বিরিয়ানি করবে না? হ্যাঁ, দম বিরিয়ানি তুমি তো পারবে, তোমার তো সব মশলা রেডি আছে। তা ঠিক আছে, মশলা রেডি আছে, করতে হ্যাঁ, আর পারবো। তো কোনো টেনশন নেই। তাহলে ঠিক আছে, তাহলে ভাত রান্না করবো না, দম বিরিয়ানি করবো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু আমার সাথে তুমি হেল্প করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। চলো। কি গো, আমার তো মুরগি কাটা কমপ্লিট হয়েছে। কেটে নিয়েছো? হ্যাঁ, মুরগি কেটে একদম ধুয়ে নিয়ে এসেছি। বাহ, কি সুন্দর মুরগি, ডিমও তো হয়ে গেছে। ডিমও আছে, ছোট তলে ডিম আছে এখানে। ডিম হয়ে গেছে? একটা বড় ডিম, আর একটা গলে গেছে ডিম। আচ্ছা, তো তুমি এই বলটাতে মেখে নাও। আচ্ছা তাহলে ডিমগুলি কি করবা? সাইডে রেখে দাও। আচ্ছা, কি কি লাগবে ম্যারিনেট করার জন্য মশলাগুলি বলে দাও। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, বুঝেছো? আচ্ছা, ডিমগুলি এখানে থাক, রেখে দিই। এখানে সবগুলি দিয়ে দেবো। দিয়ে দাও। তারপর কাঁচা লঙ্কাগুলো দেবো। না, কাঁচা লঙ্কা দেবে না, কাঁচা লঙ্কাটি রাইসের সাথে দাও। জিরে গুঁড়ো দিয়ে দাও, হালকা করে দেবে, বেশি দেবে না কিন্তু। আচ্ছা, বাস দাও, নুন দাও। দেখো এতটুকু হবে কি? দাও, নুনটা দেখো কতটুকু লাগবে। আর অল্প দাও। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো কেন দাও? কালারের জন্য দিচ্ছি। এটা হলো বিরিয়ানি মশলা, এখন ঘরে করে নিয়েছি। মশলাটা দেওয়ার কারণ হলো বিরিয়ানি একটা ফ্লেভার আসবে। এটা তো দম বিরিয়ানি, তো তার জন্য। তেলটা কতটুকু লাগবে দেখিয়ে দাও তুমি। চলবে চলবে, আনা। ঠিক আছে চলবে। দাও। হ্যাঁ, মেখে নাও। আর দই দিয়ে দাও, দিতে হবে, দাও। করে দিচ্ছ না? লেবু না থাকলে গোলাপ জল দিলেও হয়, তো লেবুটা আছে, তাহলে লেবুটা দিয়ে দিচ্ছি। আর কিছু লাগবে না। তো এটা ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে, ঠিক আছে? দাঁড়াতে না? আধা ঘন্টা। ঠিক আছে। তো এই আধ ঘন্টার মধ্যে আর অন্য কিছু করে নাও। দাও। চালটা আমি তো একটা জিনিস ভুলে গেছি, পুদিনা পাতা ধনে পাতা দেওয়ার জন্য। ও এগুলি দাও নাই না? না, না। এটা তো রেখে দিয়েছো আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে দাও, এখন কিছু হবে না। এখানে পুদিনা পাতা ধনে পাতা দুটো একসাথে হ্যাঁ আছে না? হ্যাঁ মেখে নেবো? হ্যাঁ, এবার মেখে নাও। আর কিছু লাগবে না আর তো? কিছু লাগবে না। আচ্ছা মা, তো এখন কি করবে? এখন জলটা তো গরম হয়ে গেছে, এলাচি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর দারচিনিও দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর কি চালটা দেবে? চাল দেবো না, তারপর সাদা তেল দেবো, সাদা তেলটা দিয়ে দাও। আচ্ছা, সাদা তেল কেন দেবে? ভাতটা ঝরঝরা হবে। বাহ, কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা কিসের চাল? গোবিন্দভোগের চাল। ও, তার জন্য এত সুন্দর স্মেল বের হয়েছে। বাসমতি চাল দিয়ে করা যায়, কিন্তু বাসমতি চাল তো এখন ঘরে নেই, তার জন্য গোবিন্দভোগের চাল দিয়েই করছি। উফ, আমার তো এখনই খিদে পেয়ে গেছে। আর ধৈর্য ধরো, হয়ে গেছে, বেশি সময় লাগবে না। আচ্ছা মা, বলো। চাউলটা হতে হতে মাংসটা বসিয়ে নাও। তো মা, আমি এখন চাউলটা নামিয়ে নিই। নামিয়ে নাও, আমি এদিকে বেরেস্তাটা রেডি করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেরেস্তাটা কত তো বেশি সময় লাগে। হ্যাঁ মা, তোমার ব্যারেজটা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়েছে। তো এখন কি করছো? মাংস দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, বাহ, দেখতে কি সুন্দর হয়েছে। তো জিভে জল আসছে না, মাংস রান্না করি ততদিন তুমি বলো যে আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর মাংস না থাকলে কিছুই করো না। মাংস তো আমার ফেভারিট। তার জন্য তো মাংস হলে তোমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় না। তার উপর আবার দেশি মুরগির মাংস, আমার তো আরো ভালো লাগে। তো মা, বেরেস্তাটা দেবে না এখন? এই যে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। অল্প করেই তো দেবে, পুরোটা তো দেবে না নাকি? না, পুরোটা দেবো না, বাকিটা পরে দেবো। মা, হয়েছে? হয়েছে হয়েছে, এই মাত্র এখনই হয়ে যাবে। তো এখন তোমার জন্য তাড়াতাড়ি করছি। আচ্ছা, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ, করে নিচ্ছি, দেখো। আর চাউলকে আর দেবে? না না, আর দেবো না। আচ্ছা, আমাদের তো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তারপর কি দেবে? বেরেস্তা? এই যে বেরেস্তা যে রেখেছিলাম, হুম। এই বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মা, তারপর কি দেবে? এই যে মশলা যা করে নিয়েছিলাম, হ্যাঁ। বিরিয়ানি মশলা, এই হ্যাঁ। মশলাগুলি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, বিরিয়ানির একটা ফ্লেভার বের হয়েছে। দম বিরিয়ানির মশলা এটা। ও, তার জন্য এত সুন্দর স্মেল বের হয়েছে। তারপর কি দিচ্ছ? যে পুদিনা পাতা,
তাহলে তো আর বেশিক্ষণ লাগবে না, না? হয়ে গেছে হয়ে গেছে। আর এই হলো ধনেপাতা। মা গোলাপ জল নিয়ে এসেছো কেন? গোলাপ জল দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, গোলাপ জল এখানেও দেওয়া যায়? হ্যাঁ, কি করবে, আর কিছু দেবে? না কিছুই দেবো না, সবগুলো দিয়ে নিয়েছি। আর এখন এক্ষুনি হয়ে যাবে, তারপর তোমরা খেতে বসতে পারো। ঠিক আছে। কি দারুণ হয়েছে। কেমন হয়েছে? কি দারুণ হয়েছে দেখতে, জানো? দারুণ স্পাইসি হয়েছে? হয়েছে। আমার বাবাকে দিয়ে দাও, দিয়ে দিই। তোমরা সবাই দাঁড়াও। বসবে, সবাই। দিচ্ছি, সবাইকে দিচ্ছি, দাঁড়াও খেয়ে নাও। ওয়াও, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে দেখি দেখতে। বাহ, কি স্যাড বেরোচ্ছে, নিয়ে নাও জিহ্বাতে কটা জল এসে চামচ। যাচ্ছে। খেয়ে দেখো কেমন হয়েছে। শায়ন কোথায়? বসো বসো। বসো, তুমি খেয়ে নাও একসাথে সবাই। নাও, তুমিও খেয়ে নাও। আচ্ছা এবার খেয়ে নি, ঠিক আছে? খেয়ে বলো তোমরা। মা সত্যি বলছি, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কিন্তু। রেস্টুরেন্টের মতো হয়েছে? কেউ বুঝতেই পারবে না, এত স্বাদ হয়েছে, মানে কি বলবো, অনেক টেস্টি হয়েছে, অনেক। সেরা 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 হয়েছে? এরকম টেস্টি রেস্টুরেন্টকে পাস করবে। আচ্ছা, এবার আমার ছেলেকে বলি বাবা। খুব সেরা সেরা আছে? রেস্টুরেন্টের মতো হয়েছে তো? একদম। দারুণ দারুণ। পাশে যাও এবার। ভালো রান্না করতে পারো। সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এবার তুমি বসে যাও। ঠিক আছে, বসবো, তোরা খেয়ে নে। তোর তো জিভে জলে এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন কিভাবে দম বিরিয়ানিটা করে নিয়েছি। মেয়ের আবদারটা, মেয়ে বললো আজ রবিবার, মেয়ের আবদার পূরণ করার জন্য করেছি। তো আমি তো সবটা দেখাতে পারিনি, অল্প স্বল্প যাই দেখিয়ে নিয়েছি, না হলে তো ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনারা যদি কেউ দম বিরিয়ানি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই সেই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা। আমার ইউটিউব বন্ধুদেরকে টাটা বলে দাও। টাটা।